বাজানরে রাজমিস্ত্রিকে ডেকে আনা হইল। রাজমিস্ত্রিরে জিজ্ঞেস করা হইল, তুই কোন সময় আমার মসজিদের জান্নাতে রেলগাড়ির টিকিট কাটলি? রাজমিস্ত্রি কথা বলে না বলে না বলে না বলে না। রাজমিস্ত্রি বলে, বাদশাহ মাইন্ড করিয়েন না, আপনার অনেক ক্ষমতা। আপনি যখন বললেন এই মসজিদের ভিতর আমি কারো কাছ থেকে কিছু নিব না, হয়তো তোমরা রাতে খাইটা দিতে পারো, পানি দিতে পারো, কিন্তু অর্থ করি কারো কাছ থেকে কিছু নিব না। আমার রসুল বলছে, মসজিদে যদি কেউ একটা ইটাও লাগায় দেয়, আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে। আমি আলেমদের মুখে এই ওয়াজটা শুনিয়া আমি মনে মনে ভাবলাম, বাদশার সামনে যদি টাকা করি দেই, বাদশা তো নিবে না। আপনি যে পাথরগুলা লাগাইছেন, এই পাথরের বিরুদ্ধে যে সিমেন্ট লাগাইছেন, যে প্যাক লাগাইছেন, ওই জামানায় তো সিমেন্ট ছিল না, আঠাইলা মাটি ছিল। কাবাঘর যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছে, ওই জামানার রাজা বাদশারা বাবা বাবরি মসজিদ যারা দেখছেন, বাবরি মসজিদ কিন্তু প্যাক মাটি দিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর লাগায় দিত। ওবাজান বাদশাহ হারুন আর রশিদ বলেন, তুই কেমনে জান্নাতের ভিতরে ঢুকলি? আপনার পাথরের মধ্যে যখন আর একটা পাথর বসাইতেছিলাম, আমি মনে মনে ভাবলাম আমারও তো জান্নাতে যাইতে হবে। আমি ছোট্ট ছোট্ট তিনখানা পাথর আপনার মসজিদের পাথরের সাথে লাগাই দিছি। বাদশাহ হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। রাজমিস্ত্রি বুকের মধ্যে নিয়ে বলে, বন্ধু রে, আমি কোনোদিন ভাবি নাই আমার মওলা কার দান কখন কবুল করে ফেলবে। তো ছোট্ট ছোট্ট তিনখানা পাথর কোন জায়গায় লাগাইছো আমার একটু দেখা। বলে, বাদশা কোন জায়গায় লাগাইছি তাও আমি জানি না। জুবাইদারে ডেকে ডেকে বলে, জুবাইদারে, আমার আল্লাহ যে বলেছে, উলামা একরামের মুখে শুনছি, দান যদি সহি হয়, নিয়াত যদি সহি থাকে, আল্লাহ তার বদলা দুনিয়ার থেকে নিয়ে দেয়। আমি 100% বিশ্বাস করে নিলাম এই রাজমিস্ত্রির নিয়াত ভালো ছিল, আল্লাহ তারে দুনিয়ার থেকে বদলা জান্নাত দেখাইয়া দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, এই পৃথিবীটা বান্দাদের জন্য কয়েক দিনের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেতস্বরূপ। এই দুনিয়ায় যারা সুন্দর ফসল ফলাবে, আখিরাতে তারা ফসল ভালোভাবে উপভোগ করবে। আর যারা এই পৃথিবীতে সুন্দরভাবে ফসল ফলাইতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগিটাও সুন্দর করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে আরো বর্ণনা করেন, এই পৃথিবীটা যতদিন তোমরা দেখো, আর যেদিকেই দেখো, যেভাবেই দেখো, এই পৃথিবী এইভাবে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী যেভাবে দেখেন, যে অবস্থায় দেখেন, এই পৃথিবীটা এভাবে থাকবে না। থাকবে? জোরে বলেন। এই পৃথিবী এভাবে থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধু বাকি থাকবে একমাত্র রব্বে কারীম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে রব, আর সব যাবে ধ্বংস হয়ে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? তার জ্বলন্ত প্রমাণ আজ থেকে 20 বছর আগে যাদেরকে দেখেছেন, যেই মানুষগুলো আপনারা দেখেছেন, 50 বছর আগে যেই মানুষগুলো দেখেছেন, সেই মানুষগুলো কিন্তু এখন পৃথিবীতে নাই। আছে? কত সুন্দর করে পৃথিবীটা আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি ছিল, কত সুন্দর করে ফ্যামিলিটা সাজানো ছিল। আজকে সেই ফ্যামিলিটা টুকরা টুকরা হয়ে গেছে। 5 ভাই 5টা বাড়ি করছে, 5 বোন বিবাহ দিচ্ছেন, শ্বশুর বাড়ি চলে গেছে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সব কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। ঠিক এলোমেলো হওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা সময় আসবে আপনার নিঃসঙ্গ জীবন চলে আসবে। যেমনি করে আপনি দুনিয়ায় একা আসছিলেন, এই পৃথিবী থেকে একাই চলে যাবেন, কবরে একা একাই পড়ে থাকবেন। কোনো সন্দেহ আছে? বাচ্চা হারুন আর রশিদ, উনি ওনার জীবনটাকে ভালো করার জন্য, ওনার জীবনটা সর্বপ্রথম ভালো ছিল না। উনি একসময় আলেম বিদ্বেষী ছিল, আলেমদেরকে বেশি লাইক করতো না। দেখবেন এই পৃথিবীতে অনেক লোক আছে আলেমদেরকে লাইক করে কম। কথা ঠিক না বেঠিক? আলেমদের দেখলেই ওর মাথার মধ্যে
পাগলা কুত্তায় কামড়াইলে যেমন পাগল হয়ে যায় ঠিক অমন হয়ে যায়। এমন লোক আছে না নেই? হালাকে লোকটা সুদখোর, হালাকে লোকটা ঘুষখোর, এমন কোনো পাপের কাজ নাই ওই বদমাইশের দ্বারা হয় না। কথা ঠিক না বেটে? ওর মুখের দিকে তাকায় দেখবেন ওর মুখের মধ্যে দাড়ি নাই। ওর ফ্যামিলির দিকে তাকায় দেখবেন ওর বিবি পর্দা করে না। এমন লোক আছে না নেই? ছেলে মেয়ে একটাও মানুষ হয় নাই, সব গাঞ্জা কর, হিরোইন কর। ঠিক বাচ্চা হারুন আর রশিদের জীবনে, ওনার জীবনের প্রথম আলেম বিদ্বেষী ছিল, কিন্তু ওনার যে বিবিটা ছিল, ওনার বিবিটা ছিল অত্যন্ত ধার্মিক। সুবহানাল্লাহ। ওনার বিবি এতই ধার্মিক ছিল, আপনারা জানেন আরাফার মাঠে, মিনার মাঠে মুজদালেফা হইয়া নহরে জুবাইদা নামে একটা খাল আছে, যেটা হাজিদের জন্য শত শত মাইল রাস্তা থেকে হাজিদের জন্য পানির ব্যবস্থা করেছিল এই মহিলা। সুবহানাল্লাহ। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন ভালো হয় আর একজন খারাপ হয়, একদিন না একদিন সে ভালো হয়, কোনো সন্দেহ আছে? আর মগামুগি দোনোটাই যদি বদমাইশ হয়, তাই তো আর ওই ফ্যামিলিতে ভালো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক না বেঠিক? বাচ্চা হারুন আর রশিদের জীবনে এমন পাওয়া যায়, ওনার বিবি ওনাকে বলে যে দেখো তুমি এত বড় একটা বাদশাহ, তুমি এত বড় বাদশাহ, তোমার কোনো জিনিসের অভাব নেই, তুমি আলেম ওলামাকে ডেকে আলেম ওলামার সাথে পরামর্শ করলে তোমার সমস্যাটা কি? হঠাৎ করে ওনার দেশের আলেম ওলামাকে উনি একদিন ডাকলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যেই দেশের সরকার আলেমদের সাথে বেশি সম্পর্ক, দেখবেন ওই দেশের সরকারের প্রতি আল্লাহর রহমত থাকবে, ওই দেশের প্রতি আল্লাহর খাস রহমত থাকবে। যেমন সৌদি আরব, সৌদি আরব এখনো পর্যন্ত বিচার হলো, বিচার করে, বড় বড় ফাঁসির রায়, চোরের বিচার, জেনার বিচার, মানুষকে কষ্ট দেওয়ার বিচার, অর্থাৎ সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট হলো ইমাম সাহেব। সুবহানাল্লাহ বলেন না? মদিনায় 5 জন ইমাম, 5 জন ইমামই কিন্তু বিচারক। মক্কায় 8 জন ইমাম, 8 জন কিন্তু সবচাইতে বড় সুপ্রিম কোর্টের বিচারক। তাদের রায় ফাঁসি হয় সৌদি আরবে। আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে সৌদি আরবে ফাঁসি হয়। এই যে কল্লা কাটে, এটা কিন্তু ইমামের রায়। মারহাবা বললেন না? আর আমাকে দেশের বিচারক গুলা, যতদিন আওয়ামী লীগ সরকার ছিল, বিচারক গুলা আওয়ামী লীগের গান গাইছে। কতক্ষণ না কেন? এখন বিচারক গুলারে উষ্টাইয়া বাইর করতেছে, সুদখোর ঘুষখোর গুলারে, যারা এক পয়সার যে বিচার করছে, এইগুলো এখন তসবি পড়বার কবে হায় 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 করলাম কি। হালাকে যে ব্যক্তি সঠিক বিচার করবে আল্লাহর জমিনে, তাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। কথা বলেন না কেন? দেখবেন যে লোকটা দল করে না, কোনো দল করে না, এই লোকটার কোনো ভয় নাই। যেই দলই আসুক তাকে সালাম দেয়। যে লোকটা নিরপেক্ষ, ভোট দেওয়ার উচিত ভোট দেয়, কিন্তু লাভালাভিও করে না, কোনো দলও করে না, এই লোকটার ডিমান্ড কোনোদিন কমে না। এটা দুনিয়ার নিয়ম। তো বাচ্চা হারুন আর রশিদের বিবির কথায় ইরাকের, তারপরে বাগদাদের, দুবাই, সমস্ত মধ্যপ্রাচ্যের আলেমদেরকে বাচ্চা হারুন আর রশিদ ডাকছে। ডাইকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা আমার একটা বুদ্ধি দেন, কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায়? আমার কথা মনে হয় বোঝেন নাই। কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায়, এই রাস্তাটা আমারে দেখায় দেন। একজন আলেম বললেন, হযরত জি, আল্লাহরে পাইবার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ। কিসের কথা? কথা কর না কেন? মরণের কথা। কিসের কথা?
বাদশা হারুন আর রশিদ বললেন, মরার কথা চিন্তা করলেই কি আল্লাহরে পাওয়া যাবে? আর একজন আলেম ছিল, অত্যন্ত বাতুনি রোগের চিকিৎসক, ডাক্তার। উনি বলে, বাদশা শুধু মরণের কথা চিন্তা করলে আপনি আল্লাহরে পাইবেন না, আমার মালিক রে পাইতে হলে মরণের কথার পাশাপাশি আর একটা কাজ করতে হবে। কি? আমি মরব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসস কেহ সঙ্গে যাবি আমারই সঙ্গী। আপনি আসছেন একা, যাবেন একা, এই চিন্তা ভাবনা করলেন যে মরে যাব মরে যাব, এই চিন্তা করেন না, মরণ না। মরার চিন্তার পাশাপাশি আপনার পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন বলছে পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে, বাদশা হারুন আর রশিদ বলতেছে পাপের কাজ ছেড়ে দিতে হবে। এটা কি কি পাপ? উনি বলে ফেললেন, পাপের কাজ, যেই কাজটা আপনার সবচেয়ে বেশি মজা লাগে, যেই কাজটা করলে আপনার সবচাইতে বেশি ভালো লাগে, ওই পাপের কাজটা ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন পীর সাহেব বললেন, নাজাত পাওয়ার জন্য আর একটা সিস্টেম আছে। কি? আপনি একটা মসজিদ বানান, মসজিদটা বানাবেন নিজের অর্থায়নে, একবারে নিজের অর্থ দিয়া, কারো কাছ থেকে কিচ্ছু নিতে পারবেন না। বাদশা হারুন আর রশিদ বললেন, মসজিদ করলেই কি আমি আল্লাহরে পেয়ে যাবো? আল্লাহর ওলি বলে ফেললেন, রসুলের হাদিস যদি সত্য হয়, আপনি আল্লাহর সাথে দেখাও হবে, আল্লাহরে পাইয়াও যাবেন। কারণ রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে ঘর বানায় দেয়। তো রসুলের হাদিস যদি সত্য হয়, আপনি মসজিদ বানাইলে আশা করা যায় আল্লাহরও পাইবেন, জান্নাতও পাইবেন। বাদশা হারুন আর রশিদ বললেন, আমি সব কটাই করব। আলহামদুলিল্লাহ বলেন। আমি মরার কথাও চিন্তা করব, পাপের কাজও ছেড়ে দিব, এবং এই পৃথিবী থেকে যেতে হবে এই চিন্তাটা হাকিকিভাবে আমি করব। মরার কথা যদি কোনো মানুষ সত্যিকারে চিন্তা করে, ওই মানুষটা পাপের কাজ করতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। হারুন আর রশিদ যখন বললেন, তাহলে প্রথম আমি শুরু করি, অন্তত আমি নামাজটা ধরি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হলো, আমি মরে যাব এই কথাটা আমার অন্তরে ঢুকাইলাম। তৃতীয় নম্বরে, আপনি হুজুর বলছেন মসজিদ বানাইতে, আমি মসজিদ বানাইলাম, কারো কাছ থেকে 1 টাকাও নিব না। তো মসজিদের হারুন আর রশিদ তো আর বানাবে না। যেই মিস্ত্রি মসজিদ বানাইছে, যেই মিস্ত্রি মসজিদটা বানাইছে, ওই মিস্ত্রির মজুরি ঠিক মতো নিচ্ছে, আসতেছে। মসজিদ কমপ্লিট হয়ে গেল। এখনো পর্যন্ত ইরাকের জমিনে বাদশা হারুন আর রশিদের মসজিদ এখনো ইরাকের জমিনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। খাওয়ার সময় যায় কইয়ে, মসজিদ আইয়াও জিমায়। এই মুসলমানের বলা, যারা মসজিদ আইয়া জিমায়, এরা কি সারা রাত বললো কি মারামারি করছো? চাচায় মাথা ঝুলে, আপনাদের এমনি ডেট ফেল, আপনি তো মারামারি করবেন কেন? এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন। হারুন আর রশিদ একাই নিজের অর্থায়নে মসজিদ কমপ্লিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। যেরকম আমার জীবনের একটা আশা ছিল, আমি 2004 সালে যখন হজে যাই, আমার কথা আমি বলি, আমার মায়ের সাথে আমার একটা ওয়াদা ছিল। আমার মা বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি, একটা মাদ্রাসা বানাবি। তা আপনারা জানেন, এই মসজিদটা আল্লাহ আমার দ্বারা করাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ। আমি যখন এই মসজিদের জায়গা কিনি 1,20,00,000 টাকা দিয়া, একটা টাকাও আমি কাউরে বলি নাই যে আমারে দেন। কেউ বলতে পারবেন না, জিজ্ঞেস করে দেন। তো বাচ্চা হারুন আর রশিদ নিজে জায়গা কিনলেন,
উনি তো বাচ্চা মানুষ, উনি তার জায়গার অভাব নাই, আছে? হ্যাঁ, আরে আমাগো দেশে তো ভাই মাশাআল্লাহ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের চান্দুরা যত জায়গা জোর করে নিছে, ইন্নামাল ফিরি সব আবার আয়া করছে। কথা কন না কে? সব আবার জনগণের হয়ে গেছে। আবার এনরা কাঁচায় কুচাই নিজেকে নামে করবো যারা আইব সরকার, আবার যদি আওয়ামী লীগ কোনোদিন আহে দেখবেন ওরাও হয়ে গেছে। এটার নাম রাজনীতি না। জনগণের জান মাল হেফাজত করিয়া জনগণের হাতে বুঝাই দেওয়ার নাম হলো সরকারগিরি। কথা কন না কেন? আজকে আপনি জুলুম করবেন, কালকে জুলুমের শিকার হবেন, কোনো সন্দেহ নাই। এই যে অনেকে কয় এইভাবে আওয়ামী লীগের নেতাগুলার বাইরে আত্ম ভাঙ্গে দিয়া এইভাবে মারামারি করে এটা ঠিক হইলো, ইসলামিক মারামারি আছে। ও তোমরা যখন আত্ম বাইরে ভাঙছিলে তখন আল্লাহর ওলির কাম হয়েছিল। এটার নাম রাজনীতি না, এটার নাম হলো পেট নীতি। কথা কন না কেন? এটার নাম রাজনীতি না। রাজনীতি যদি করতে হয়, রাজার নীতি যার মধ্যে আছে, যার কলিজা বড়, আমারে মারছে মাশাআল্লাহ, আমি একটু সবর করে দেখি, পরবর্তীতে আল্লাহ আমারে নেওয়া দিবে। আমারে বকা দিছে, পরবর্তী রিবেট না করে এটা পরবর্তীতে আল্লাহর আশা রইলাম। কথা বলেন না কেন? তো বাদশা হারুন আর রশিদ মসজিদ কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত ইরাকের জমিনে যদি আপনারা যান, বাদশা হারুন আর রশিদের সেই হারুন জামে মসজিদ, বাদশা হারুন আর রশিদ জামে মসজিদ এখনো পর্যন্ত ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে। ৫,০০০-এর উপরে মানুষ নামাজ পড়তে পারে। বিশাল বড় মসজিদ করছে আল্লাহর বান্দা, শ্বেত পাথর দিয়ে। আজ থেকে শত শত বছর আগের মসজিদ এখনো পর্যন্ত ডলা দিলে চক চক করে। আর আমাদের দেশের মসজিদ সুবহানাল্লাহ বিহামদিহি 5 বছর পর দেন আমি এত কষ্ট করে দামি টাইলস লাগাইছি, মুসল্লিগো পার ঘষায় কেবল ডুপ্লিকেটও শুরু হয়েছে। এত কষ্ট করে কষ্টের পয়সা দিয়ে টাইলস লাগাইছি, দেখেন ঘষায় ঘষায় উঠে যাইতেছে। আর আজ থেকে প্রায় হারুন আর রশিদ এই জামানায়, আজকে 200 বছর আসে নাই, বাদশা হারুন আর রশিদ এই জামানায় আসছিলেন আজ থেকে 800 বছর আগে। দিল্লির শাহী মসজিদ দেখবেন বাদশা বাবরের আমলের সেই মসজিদ এখনো পর্যন্ত, কারণ দিল্লি তো অনেক জায়গায় আল্লাহ আমার সফর করাইছে, সেই বাদশা বাবরের মসজিদ এখনো পর্যন্ত যদি কেউ একটা জামা দিয়ে টলা দেয় এখনো মনে হয় চক চক করে আয়নার মতো। দিল্লি শাহী মসজিদ যায় দেখবেন, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, নয়া দিল্লি না ওল্ড দিল্লি, পুরান দিল্লি যেটা কয়, দিল্লি তো 2টা, নয়া দিল্লি একটা, এখন নয়া দিল্লি নাম একটা নতুন করে বানাইছে। আর ওল্ড দিল্লি যেটা শাহী মসজিদ দাঁড়িয়ে আছে ওইটা, পুরান দিল্লি যেটা কয়। আল্লাহ, তো হারুন আর রশিদ মসজিদ বানাইয়া আলেমুল আমারে ডাক দিয়া মসজিদ উদ্বোধন করছে। মসজিদ যখন উদ্বোধন হয়ে গেছে, বাদশা হারুন আর রশিদ স্বপ্নে দেখে রাত্রে, ইখলাস আছে, ভালো আছে, নিয়ত আছে যে মসজিদ বানাইলে কেউ যদি হালাল টাকা দিয়ে মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাত দান করবে 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 করবে, কোনো সন্দেহ নেই। বাদশা হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়েছে। এই বাদশা হারুন আর রশিদের মসজিদের ভিতরে তার বিবির একটা অংশ আছে, তার বিবিও কিন্তু বাদশার মেয়ে ছিল। এই নহরে জুবাইদা হাজী সাহেবরা যখন আরাফার মাঠে হজ করার জন্য যাবেন, দেখবেন এই নহরে জুবাইদাটা শত শত মাইল দূরের থেকে আরাফার ময়দানে একটা মহিলায় পানি আনছিল হাজীদের কষ্ট থেকে লাঘব করার জন্য। জুবাইদা যখন আরাফার মাঠে হজ করার জন্য আসছে, আসিয়া দেখে আরাফার মাঠে কোনো পানি নাই, মিনার মাঠে কোনো পানি নাই, মুজদালেফায় কোনো পানির ব্যবস্থা নাই। আরাফার মাঠে হাজিরা গরমে পানির অভাবে ছটফট করে কাঁদে। হারুন আর রশিদের বিবি জুবাইদার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। এই গরমের মধ্যে হাজার হাজার হাজিদের কত কষ্ট হইতেছে। জুবাইদা আরাফার মাঠে হাত তুলে বললেন, মালিক
তোমার হাজীদের জন্য আরাফার মাঠে পানি আনার ব্যবস্থা কি তুমি আমার শিখিয়ে দাও। বাদশা হারুন আর রশিদের বিবির মাথার মধ্যে বাবা বুদ্ধি এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বুদ্ধিটা আসছিল, জুবাইদা রে, কোন মানুষ যদি ভালো কাজের ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ ওই ভালো কাজের ভিতর সমর্থন দিয়া তার কাজটার সহজ করিয়া দে। কেউ যদি পাপের কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে, আমি বারবার তার অন্তরের মধ্যে একটা ধোঁকা দেই, বান্দা এই কাজটা করিস না, আমি মালিক কিন্তু তোর ঘাড়ের উপরে বসা, বান্দা করিস না, আমি মালিক তোর দিকে তাকায় আছি। আর ভালো কাজ যখন করতে যাবেন বাজান, অনেক বাধা আসবে, শয়তান বলবে করিস না। আর ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দিবে, আল্লাহ সমর্থন দিবে। আল্লাহর সমর্থন যদি কেউ করিয়া ফেলে, আল্লাহ কোরআনে বলে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা শয়তানের সাথে জিহাদ করিয়া, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরের সাথে জিহাদ করিয়া যখন ভালো কাজটা করিয়াই ফেলবি, আমি রব একটা ওয়াদা দিলাম, তোর জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিলাম। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আমি তোর নামে দলিল করে দিলাম। আরো জোরে বলতে পারলেন না? জান্নাত দেওয়ার মালিককে, জান্নাত সেনাই নেয়ার মালিককে, মাশাআল্লাহ। তো বাদশা হারুন আর রশিদ স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে বাদশা হারুন আর রশিদ দেখতেছে যে তার মসজিদ ঘরটা আল্লাহ জান্নাতের রেলগাড়ি বানাই দিছে। সুবহানাল্লাহ বিহামদি। দেখতেছে যে জান্নাতের রেলগাড়ি বানাই দিছে আল্লাহ। যখন জান্নাতের রেলগাড়ি বানাই দিছে মসজিদটাকে, কিন্তু ওই জান্নাতের রেলগাড়ির মধ্যে ড্রাইভারের পিছনের যে সিটটা, এইটা দেখা যায় একজন রাজমিস্ত্রি বয়ে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন যায় না? কি মিস্ত্রি? যেই রাজমিস্ত্রি তার মসজিদটা নির্মাণ করছে বেতন নিয়া, ওই রাজমিস্ত্রি জান্নাতের রেলগাড়ির ড্রাইভারের পিছনের সিটে বসা। বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। কি রে, আমি তো কারো কাছ থেকে 1টা টাকাও নেই, তাহলে আমার মসজিদের রেলগাড়িতে রাজমিস্ত্রি বহা কেন? ওনার মাথার মধ্যে এত চিন্তা। রাত্রেই জুবাইদারে ডাক দিয়ে কয়, জুবাইদা, ঘটনা পেঁয়াজ কোথায় খাইলো? হুজুর আমার বলে গেল মসজিদ বানাবেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, হালাল টাকা হলে জান্নাত পাবেন। আমি দেখলাম আমার মসজিদ আল্লাহ জান্নাতে রেলগাড়ি বানাই দিছে, কিন্তু আমার ফ্যামিলি ছাড়া সবার ভিতরে দেখলাম একটা রাজমিস্ত্রি বয়ে রয়েছে। কারণটা কি? বাজানরে রাজমিস্ত্রিকে ডেকে আনা হইল, রাজমিস্ত্রিরে জিজ্ঞেস করা হইল, তুই কোন সময় আমার মসজিদের জান্নাতে রেলগাড়ির টিকিট কাটলি? রাজমিস্ত্রি কথা বলে না। রাজমিস্ত্রি বলে, বাদশাহ মাইন্ড করিয়েন না, আপনার অনেক ক্ষমতা, আপনি যখন বললেন এই মসজিদের ভিতর আমি কারো কাছ থেকে কিছু নিব না, হয়তো তোমরা রাতে খাইটা দিতে পারো, পানি দিতে পারো, কিন্তু অর্থ করি কারো কাছ থেকে কিছু নিব না। আমার রাসূল বলছে মসজিদে যদি কেউ একটা ইটাও লাগায় দেয়, আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে। আমি আলেমদের মুখে এই ওয়াজটা শুনিয়া আমি মনে মনে ভাবলাম, বাদশার সামনে যদি টাকা করি দেই, বাদশা তো নিবে না। আপনি যে পাথরগুলা লাগাইছেন, এই পাথরের বিরুদ্ধে যে সিমেন্ট লাগাইছেন, যে প্যাক লাগাইছেন, ওই জামানায় তো সিমেন্ট ছিল না, আটাইলা মাটি ছিল। কাবাঘর যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছে,
ওই জামানার রাজা বাদশারা বাবা বাবরি মসজিদ যারা দেখছেন, বাবরি মসজিদ কিন্তু প্যাক মাটি দিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর লাগায় দিত। ওবাজান বাদশা হারুনা রশিদ বলেন, তুই কেমনে জান্নাতের ভিতরে ঢুকলি? আপনার পাথরের মধ্যে যখন আর একটা পাথর বসাইতেছিলাম, আমি মনে মনে ভাবলাম আমারও তো জান্নাতে যাইতে হবে। আমি ছোট্ট ছোট্ট 3খানা পাথর আপনার মসজিদের পাথরের সাথে লাগাই দিছি। বাদশা হারুনা রশিদ আশ্চর্য হয়ে গেলেন। রাজমিস্ত্রি বুকের মধ্যে নিয়ে বলে, বন্ধু রে, আমি কোনোদিন ভাবি নাই আমার মওলা কার দান কখন কবুল করে ফেলবে। তো ছোট্ট ছোট্ট 3খানা পাথর কোন জায়গায় লাগাইছো আমার একটু দেখা। বলে, বাদশা কোন জায়গায় লাগাইছি তাও আমি জানি না। জুবাইদারে ডেকে ডেকে বলে, জুবাইদা রে, আমার আল্লাহ যে বলেছে উলামা একরামের মুখে শুনছি, দান যদি সহি হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তার বদলা দুনিয়ার থেকে নিয়ে নেয়। আমি 100% বিশ্বাস করে নিলাম এই রাজমিস্ত্রির নিয়ত ভালো ছিল, আল্লাহ তারে দুনিয়ার থেকে বদলা জান্নাত দেখাইয়া দিছে। ঠিক বৈকালবেলা হারুনা রশিদ বইয়া রয়েছে, চিন্তা করতেছে যে রাজমিস্ত্রি জান্নাতের ছোট্ট ছোট্ট 3খানা পাথর লাগাইয়া জান্নাতের টিকিট কেটে ফেললো। জান্নাতের টিকিট পাওয়ার জন্য আরো কোনো সিস্টেম আছে কিনা, এই কথা বউ লইয়া বলতাছে বাগানের মধ্যে বইয়া। আর আপনারা জানেন রাজা বাচ্চারা যেখানে থাকে তাকে বাড়ির সামনে বাগানই থাকে, ঠিক না বেটি? সৌদি আরব যদি কোনোদিন যান, আল্লাহ নিলে দেখবেন ওই দেশের সুলতানদের বাড়ি অন্তত 10 বিঘা 22 বিঘা 30 বিঘা লয়ে করে। এর ভিতরে অন্তত 100-150 মানুষ দিয়ে তারা বাগান করে, কারণ বাগানের ভিতরে তাদের একটা মজাই আলাদা, কথা ঠিক না বেঠিক? আগ্রার তাজমহল যারা দেখতে গেছেন, আমি তো দেখছি, আল্লাহ অনেকবার দেখাইছে। আগ্রার তাজমহলের সামনে দেখবেন মুমতাজের জন্য যে তাজমহল খালি বানাইছে তা না, বাদশাহ শাহজাহান তার বাড়ির সামনে তাজমহলের সামনে বিশাল বড় বাগান করছে। যে বাগান এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, শত শত বছর আগের বাগান। তো হারুনা রশিদ বাগানের মধ্যে বলে বয়ে রয়েছে আসরের টাইমে। হঠাৎ করে দেখে বাহালুল, অর্থাৎ তার মসজিদের ইমাম এবং তার খাদেম, তার পিএস। আরে ভাই, ওই জামানার রাজা বাদশাদের পিএস থাকতো আলেম ওলামা, আর আমাগো দেশের পিএস রাজা বাদশা গো এমপি মন্ত্রী গো পিএস হলো যে সবচেয়ে বেশি বোতল খাইতে পারে। ওইটা কথা কন না কেন? বোতল খাইয়া যেটা তালমাতাল কথা কইতে পারে ওইটা হলো এমপি মন্ত্রীর পিএস। যেইটা বেশি সুদখোর ওইটা হলো এমপি মন্ত্রীদের পিএস। আর ওই জামানা রাজা বাদশাদের পিএস ছিল আলেম উলামা, যেরকম বাহালুল। যেই বাহালুল আমার আল্লাহর সাথে প্রতি রাত্রে কথা কইত। হালাকে হারুনা রশিদের পিএস, সে হারুনা রশিদের বাতাস দেয়। হঠাৎ করে হারুনা রশিদ বরলিয়ে কইতেছে, আরে হুজুরা তো কইলো মসজিদ বানাইলাম, মসজিদের এখলাসের সহিত একটা রাজমিস্ত্রি আমার জান্নাতের আমার গাড়ির টিকিট কাটলো, জান্নাতটা যদি আল্লাহ আমার দিত, আরে ইবাদত সবই আল্লাহ কবুল করে কিনা জানি না, চিন্তা ভাবনা করতে